ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলি, শোনো। তোমার যদি 13 থেকে 26 বছর বয়স হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য। আজকের এই ভিডিওতে এমন কিছু বলতে চলেছি, যা তুমি মনোযোগ সহকারে শুনবে। যদি তুমি এই মনোযোগ করে আমার কথাগুলো শুনতে পারো, তাহলে তোমাকে এই পৃথিবীতে সুখ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। 1 নাম্বার, টাকা ইনকাম করতে শেখো। 2 নাম্বার, সময়কে কাজে লাগাতে শিখো। 3 নাম্বার, অতিরিক্ত মায়া ত্যাগ করো। 4 নাম্বার, মেয়েদের পিছনে সময় নষ্ট করো না। 5 নাম্বার, অতিরিক্ত আশা ছেড়ে দাও। 6 নাম্বার, আল্লাহর উপর ভরসা রাখো। 7 নাম্বার, নিজেকে ভালোবাসতে শিখো। 8 নাম্বার, অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো। 9 নাম্বার, সবচাইতে বেশি সময় দাও নিজেকে। হ্যাঁ, কথাগুলো শুধু তোমার আর আমার ক্ষেত্রে নয়, এই পৃথিবীর প্রতিটি মানুষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তুমি কি চাও আজকের এই পৃথিবীতে এমন সময়েও এসে তোমাকে মানুষ অবহেলা করুক? না, তুমি একটু রিস্ক নিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। সময়কে কাজে লাগাতে শেখো। মনে রেখো, সময় আর নদীর স্রোত কারোর জন্য থেমে থাকে না। তাই সময়কে তুমি ভালোভাবে কাজে লাগাও। তুমি সেই জায়গায় কাজে লাগাও যেখানে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তুমি সেখানে সময় ব্যয় করো যেখানে তোমার ফায়দা আসবে। তুমি সেখানে সময় ব্যয় করো না যেখানে তোমার সময় প্রতি মুহূর্তেই নষ্ট হচ্ছে। তুমি কি আগামীকাল যেভাবে সময় নষ্ট করেছ, সেভাবে কি আজকে সময় নষ্ট করতে প্রস্তুত? তুমি নিজেকে প্রশ্ন করো যে আগামীকাল আমি কি করেছি এবং কিভাবে সময় নষ্ট করিয়েছি এবং কতটুকু কাজে লাগিয়েছি। তুমি কি আগামীকালকের মতো সময় নষ্ট করতে প্রস্তুত? তাহলে তুমি এখনই ভিডিওটি ছেড়ে চলে যেতে পারো। কারণ আজকের এই পৃথিবীতে মানুষ ফেসবুকে, ইউটিউবে ফানি ভিডিও দেখতেই পছন্দ করে। শুধু কিছু সংখ্যক লোক, অল্প সংখ্যক লোক এই রকম মোটিভেশনাল ভিডিও দেখতে পছন্দ করে। হ্যাঁ, এই রকম মোটিভেশনাল ভিডিও দেখতে পছন্দ করে খুব অল্প সংখ্যক লোক। তাই আজকের এই পৃথিবীতে খুব অল্প সংখ্যক লোক সফল হয়েছে, আর বেশি সংখ্যক লোকই ব্যর্থ হয়ে থাকে। অতিরিক্ত মায়া ত্যাগ করো। সেটা হতে পারে তোমার গার্লফ্রেন্ডের উপর বা তোমার বন্ধুত্বের উপর। তুমি যদি কাউকে অতিরিক্ত মায়া দেখাও, অতিরিক্ত ভালোবাসা দেখাও, তাহলে আজ হয়তো কাল তোমাকে এমন কষ্ট দিবে যা তুমি কল্পনাও করতে পারবে না। কারণ তুমি যাকে অতিরিক্ত মায়া দেখাবে, ভালোবাসবে, সেই তোমাকে সর্বপ্রথম আঘাতটা করবে। কারণ আজকের এই পৃথিবীতে অনেক গবেষণায় দেখা যায়, অনেক মানুষের হৃদয়কে ব্যাখ্যা করলে দেখা যায়, সে যার কাছ থেকে কষ্টগুলো পেয়েছে সেই সব চাইতে তার কাছের মানুষ ছিল, হয়তো তার প্রেমিকা বা বন্ধুত্ব। তাই তোমাকে বলি, সবাইকে ভালোবাসতে যেও না, সবাইকে আপন ভাবতে যেও না। যে যতটুকু তোমার কাছে সম্মান পাবার উচিত, তাকে ততটুকুই সম্মান দাও। অতিরিক্ত সম্মান দিও না, তাহলে তোমাকে সম্মানবিহীন হতে হবে। মেয়েদের পেছনে সময় নষ্ট করো না। তুমি যদি আজকে মেয়েদের পেছনে সময় নষ্ট করো, আগামীকালগুলো তোমার অনেক কঠিন হয়ে দাঁড়াবে। আগামীকালগুলো তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। তখন পরিশ্রম করেও কোনো লাভ হবে না, কারণ তোমার পরিশ্রমের সময় হচ্ছে এখন। তো হ্যাঁ,
তোমার পরিশ্রমের সময় হচ্ছে এখন। আগামীকাল গিয়ে তুমি হাজার চেষ্টা করলেও এই সময়টাকে পাবে না এবং সেইভাবে তুমি কোনো কাজ করতে পারবে না। তাই তোমাকে বলি, শোনো ছোট্ট ভাইটি আমার, ছোট্ট বোনটি আমার, মেয়েদের পেছনে সময় নষ্ট করো না, নিজের কেরিয়ারের পেছনে সময় নষ্ট করো, তোমার লাইফ গড়ার জন্য সময় নষ্ট করো। অতিরিক্ত আশা ছেড়ে দাও। অতিরিক্ত আশা তোমাকে অনেক কষ্ট দেবে, ভালো থাকতে দেবে না, তোমাকে ভালো রাখতে দেবে না। যদি তুমি অতিরিক্ত আশা ছেড়ে দাও তাহলে তুমি সুখী অনুভব করতে পারবে নিজেকে। তাই তুমি অতিরিক্ত আশা ছেড়ে দাও, অতিরিক্ত মায়া ছেড়ে দাও। হ্যাঁ, তুমি অতিরিক্ত আশা ছেড়ে দাও, অতিরিক্ত মায়া ত্যাগ করো। যদি তুমি একটি জিনিস আশা করো যে আগামীকাল আমি অমুক কিছু কিনবো বা করবো, যদি তুমি তাতে সফল না হতে পারো, যদি নাই কিনতে পারো, যদি তোমার আশাটা পূরণ না হয়, তাহলে তুমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়বে। তাই তুমি আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহর উপর ভরসা রাখো ততটাই যতটা তোমাকে ভরসা রাখলে আল্লাহ তাআলা তো আপনাকে বা তোমাকে, হ্যাঁ, তোমার রবের উপর বিশ্বাস স্থাপন করো, তোমার রবকে বিশ্বাস করো। তুমি যদি তোমার রবকে বিশ্বাস করতে পারো, ভরসা করার মতো করতে পারো, তাহলে দ্বিতীয় কোনো ব্যক্তির প্রয়োজন নেই। তাহলে তোমার সফলতা নিশ্চিত। যদি তুমি তোমার রবের উপর বিশ্বাস রাখতে পারো, নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে কষ্ট দিয়ে কখনো অন্যকে খুশি রাখতে যেও না, কারণ তুমি যাকে খুশি রাখতে যাবে সে তোমাকে ব্যর্থ করে দেবে, সে তোমাকে অনেক কষ্ট দেবে। তাই নিজেকে খুশি না রেখে অন্যকে খুশি করতে যেও না, নিজেকে ভালোবাসতে শেখো। অন্যের কথা ভাবার চিন্তা করা বাদ দাও, নিজেকে নিয়ে ব্যস্ত হও, নিজেকে ভালোবাসতে শেখো। সবচাইতে বেশি নিজেকে সময় দাও। যতটুকু সময় দিলে তুমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে। সফলতা তোমার অতিরিক্ত নিকটে আসতে সাহায্য করবে। ঠিক ততটুকুই সময় দাও তোমার নিজেকে, অনেক সময় দাও নিজেকে। যতটা সময় দিলে তুমি খুব তাড়াতাড়ি সফলতা বয়ে আনতে পারবে। হ্যালো বন্ধু, হ্যাঁ বন্ধু, তোমার বন্ধুর সংখ্যা খুবই কম হতে পারে। যদি তুমি মানুষের সাথে ভালো ব্যবহার না করো বা বন্ধুদের সাথে তেমন মেলামেশা না করো, যদি তুমি সফলতার পেছনে ছুটো, তুমি কোনো কিছু করতে ছুটো, তাহলে তোমার পেছনে কেউ থাকবে না। যদি তুমি সফলতা বয়ে আনতে পারো, তোমার স্বাগতম জানাতে, শুভেচ্ছা জানাতে মানুষের অভাব হবে না। তাই তোমাকে বলি, শোনো, তোমার বন্ধুর সংখ্যা অল্প থাক বা বেশি থাক, ওই দিকে তোমার খেয়াল করার কোনো প্রয়োজন নেই। তোমাকে সফল হতে হবে, সফলতার চূড়ান্তে পৌঁছাতে হবে। আজ নয়তো কাল তোমাকে সবাই অবহেলা করতে শুরু করবে যদি তুমি সফল না হতে পারো। আর যদি সফল হতে পারো, তোমার ভালোবাসার মানুষের অভাব হবে না। মেয়ের বাবা নিজে এসে তোমাকে তার মেয়ে দিয়ে যাবে, মেয়ের মা নিজে এসে তোমাকে মেয়ে দিয়ে যাবে। তাই তোমাকে বলি, তুমি কোনো সময় নষ্ট করো না মেয়েদের পেছনে বা কোনো ফালতু কাজে। তোমার যদি কোনো বন্ধু না থাকে, তাহলে আমাকে ফলো করে বন্ধু বানিয়ে নিতে পারো, তোমার জীবন পরিবর্তন করে দেব। ভিডিওটি লাইক দিয়ে পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সঠিক মাত্রায় ঘুমিও এবং নিজের যত্ন নিও। খোদা হাফেজ।